নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে সকাল সকাল কাটাকাটিতে বসে গেছি। কালকে রাতে বাজারে গেছিলাম আর দেখানো হয়নি, তো সব গুছিয়ে এবার কাটাকাটি করে নেব। আর আজকে কি করি না করি শেয়ার করব। বন্ধুরা, এই যে কচি কচি লাউ শাক ভাজা করব। নরম পাতা পেঁয়াজের যে গাছটা হয় না, পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ কলি নয়, পেঁয়াজের যে প্রপার পাতাটা, সেই পাতাটা দিয়ে লাউ শাকটা ভাজা করব নরম। তো এই সময়টা এটা খেতে খুব ভালো লাগে। আর ওই একদম নরম লাউ শাকের পাতা দিয়েই এটা ভালো লাগে। তো চলো তোমাদের দেখাবো কি করছি না করছি। কড়াইতে একদম সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। এবার ওই 2 রকমের শাক একেবারে দিয়ে দেবো। আপনারা কেউ কাঁচা লঙ্কা খেলে, শুকনো লঙ্কা খেলে দেবেন, যেহেতু আমার বাচ্চা খাবে আমি দেব না। বন্ধুরা, এই যে কুমড়ো শাকটা আর পেঁয়াজ পাতা দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। অল্পই হয়েছে যেহেতু শাকটা নরম। আর এর মধ্যে কিচ্ছু লাগে না, শুধু নুন হলুদ, আর কিছু না। আর কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা। তো শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইদিকে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মসুরির ডাল ভালো করে ধুয়ে তো উপরে ফেনাটা ফেলে দেব। আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে থাক আস্তে আস্তে। তো হয়ে গেলে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আজকে মসুরির ডাল দিয়ে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করব। তার জন্য ডাল আর লাউটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। নুন হলুদও পরে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার উচ্ছেটা আলাদা ভাজা করছি। উচ্ছেটা এর মধ্যে দিয়ে একটু আলাদা করে ভেজে নিয়েছি। আর উচ্ছেটা একটু কম তেলে ভাজা করেছি, তো দিয়ে দেবো। তারপরে ফোড়ন। এই যে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডালটা আমার হয়ে গেছে। ফোড়নও দিয়ে দিয়েছি আর সব সুন্দর করে হয়ে গেছে। আজকে একটু মোটা মোটা ডাল করেছি। ঠিক আছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, নুন মিষ্টি সবই ঠিক আছে। পার্শে বাটা মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। নুন হলুদ। বন্ধুরা, এদিকে মাছগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দেব। পার্শে বাটা মাছের জন্য মশলা, মাছগুলো তো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর ওর জন্য মশলা লাগবে একটু সামান্য জিরে গুঁড়ো, পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা। এটা সুন্দর করে পেস্ট করে নেব। এই যে সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠেছে। আর এটা একটু নুন হলুদে একেবারে দিয়ে দিয়েছি। এবার দেবো জল একটু বেশি করে। সর্ষে পোস্তর ঝোলটাও মানে ফুটে এসছে। কম মনে হচ্ছে, যেহেতু গায়ে গায়ে করবো সেহেতু অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটে এসছে। তো আর একটু গায়ে গায়ে হয়ে গেলে নামিয়ে দেবো। আর এই অবস্থায় আপনারা কেউ চাইলে ধনে পাতা দিতে পারেন, ধনে পাতা কাঁচা লঙ্কা সর্ষের তেল। তবে আমি কিছুই দেবো না, কারণ ঝাল বাচ্চা খায় না। আর আপনাদের দাদাভাই ধনে পাতা খায় না, আর সর্ষের তেল আমি খাই না, তো কোনোটাই দেবো না। তো চলো নামিয়ে নিই। তো বন্ধুরা, এই যে মাছগুলো সুন্দর করে গায়ে গায়ে হয়ে গেছে। তো ফাইনালি এবার নামিয়ে নেব। কমপ্লিট। মেনুতে রয়েছে গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে পেঁপে সেদ্ধ, সে দিয়ে মসুরির ডাল পাতলা করে, লাউ শাকের ভাজা, আর এই যে পার্শে বাটা মাছের ঝাল, সর্ষে পোস্তের মাছটা একটু ধনে পাতা দিয়েছি, দিয়ে আরেকবার নেড়ে নিয়েছি। যে বন্ধুরা, গুড়ের রসগোল্লা গরম গরম। তো আজকেই পেয়েছে, আপনাদের দাদাভাই নিয়ে এসছে। নরম দেখেছেন? Please like, comment, share and subscribe. Thanks for watching my video. Love you all.